আপা আপনার ভাড়া লাগবে না, যান। এমন এদিকে আয়। ওস্তাদ কি রে, তুই আজকে আমার থেকে ভাড়া লস নাই? আর এটা মুখের মধ্যে কি পরে রাখছো? হ্যাঁ, ইমন, ইমন, এই দাঁড়াও, এতক্ষণ ধরে ডাকছি শুনছো না যে? আমাকে যেতে হবে, আমার তারা আছে। তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। সেটা কোনোভাবেই সম্ভব না। কিসের এত অহংকার তোমার? তুমি কি জানো কত ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? তাহলে তাদের সঙ্গে রিলেশন করলেই তো পারো। আমার মতো গরিব অহংকারী ছেলের সাথে কথা বলতে আসছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসাটা এত সস্তা না যে তোমাকে ছেড়ে আরেকজনকে ভালোবাসবো। সেটা তোমার ব্যাপার, আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই জানি। তুমি কি এখন আমাকে এইসব পুরনো কথা বলার জন্য ডেকে আনছো? তুমি এসব কেন করছো? প্রয়োজনের কারণে। তোমার কি এমন প্রয়োজন যাতে করে তোমার পড়াশোনা বাদ দিয়ে বাসের হেল্পারি করতে হচ্ছে? বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব আমার উপর পড়ে। এখন আমি যদি পড়াশোনা শুরু করি না, আমার মা, বোন, ছোট ভাই সবাই না খেয়ে মরবে। তুমি তো আমাকে এই কথা কখনো বলোনি। কারণ আমি আমার নিজের কষ্টের কথা কাউকে জানাতে পছন্দ করি না। তুমি না এরকম বড় বড় কথা বলা বন্ধ করো। সপ্তাহের ভেতরেই তুমি আবার ভর্তি হবে। আমি চাই তুমি পড়াশোনা করো। তোমার পড়াশোনার যত খরচ লাগে সব আমি দেবো। তোমার ফোনটা দাও তো। কেমন আছেন ভাইয়া? ইমন কোথায়? পাশে নিচে কাম করে। এই ইমন একটু বাইরে আয় তো। তুমি এখানে আসছো কেন? যাও, এখানে চলে যাও। আমি এখানে থাকতে আসিনি, আমার খুব ইচ্ছে করতেছিল তোমাকে দেখতে, এই জন্য আসছি। দেওয়া হয়েছে না, এখন চলে যাও। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে গ্যারেজটা বের করছি। আমি এখন একা যেতে পারবো না, আমাকে একটু আগাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি শার্ট করে আসতেছি। এই দেখতো, ধর, শোনো, তোমার একটা কথা বলি, তুমি এভাবে আর ফুটফাট চলে আসবো না। কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে, আর তুমি খুব ভালো মতোই জানো আমি তোমাকে এড়িয়ে চলি। কেন, আমাকে ভালোবেসে ফেলো যদি এই ভয়ে? গরিবদের জন্য ভালোবাসা না। আমি বুঝি না তুমি কেন নিজেকে এত ছোট দেখো। মানুষের নিজের অবস্থান কখনো ভুলে যাওয়া ঠিক না, আর আমি জানি আমার নিজের অবস্থান কোথায়। আচ্ছা, তোমাকে ভর্তি হতে বলেছিলাম, ভর্তি হয়েছো? ভর্তি হতে এখন অনেক টাকা দরকার, আমার কাছে এত টাকা নেই। এই টাকাটা রাখো। আমি নিবো না। বেশি ঘাটতারামি করবা না, বেশি ঘাটতারামি করলে আমি তোমার গ্যারেজে উঠে বসে থাকবো, আর আমাকে বিয়ে না করলে আমি আসবো। আরে মামা। আরে ওস্তাদ, কখন এলেন আপনি? সত্যি করে কত ওই মায়াটা কেটা? বন্ধু আর কি, পরিচিত, এর বাইরে কোনো সম্পর্ক নেই। কালকে থেকে তুই আমার গাড়িতে উঠবি না, অন্য গাড়িতে ডিউটি করবি। এটা আপনি কি কইলেন? তোর যখন বিপদ হয়েছিল তখন আমি তোরে ঠাই দিছিলাম। আমার লোকে কোনো রকম বেইমানি করার চেষ্টা করিস না। ওস্তাদ, চান দিয়ে এলাম, মাকের চিন্তা কি কেমন করুন? কথাটা মনে রাখিস, খাওয়ানো আছে খাইলো। আচ্ছা, আমি বুঝি না তোমার ওস্তাদ তোমার সাথে এমন কেন করে? কারণ ওস্তাদের একটা মেয়ে আছে, ওস্তাদ চান আমি যেন তার মেয়েকে বিয়ে করি, তাই অন্য কোনো মেয়ের সাথে কথা বলে এটা ওস্তাদ একদম পছন্দ করেন না। তার মানে তুমি তোমার ওস্তাদের মেয়েকে বিয়ে করবে? তবে মনে হয় তাই করবো। কেন? তাহলে আমার কি হবে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব? সেটা বলনি, কিন্তু তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি। এভাবে হয় না রিক্তা, তোমার আর আমার সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি যদি তোমার কাছে চলে আসি তুমি কি আমাকে বিয়ে করবে না? কেন শুধু শুধু ঝামেলা বাড়াতে চাইছো বলো তো? আমরা শুধু বন্ধু হয়ে থাকি। হ্যাঁ, আমরা শুধু বন্ধু থাকি, তাই না? তারপরে তুমি ড্রাইভারটা নিয়ে বিয়ে করে ফেলবা আর আমাকে বলবা গিফট নিয়ে যাইতে। আমি বাসায় যাবো। চলো তোমাকে গিয়ে দিই। কোনো দরকার নেই। অর্ণা, তুই নাকি কোন ছেলের সাথে ঘোরাফেরা করিস? কে বলেছে মা? কালকে থেকে ওর বাইরে বের হওয়া বন্ধ। ওর লেখাপড়া করার দরকার নাই।